নমস্কার। অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 133 নম্বর পর্বে আমি অরূপব্রত নাইচ আপনাদের স্বাগত জানাই। আপনারা দীর্ঘদিন ধরে আমাদের এই কুইজ চ্যানেলটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বিশেষ করে কয়েকজন তো নিয়মিতভাবে ভিডিও কিছুদিন প্রকাশ করতে দেরি হলে নিয়মিতভাবে খোঁজ খবর নেন। সমস্যাটা হয়েছে যে যেহেতু শীত পড়ার সঙ্গে সঙ্গে চারিদিকে অজস্র বইমেলা শুরু হয়ে গেছে, আমাদের কুইজ কন্টেস্টগুলো শুরু হয়ে গেছে, সব মিলিয়ে একটা স্যান্ডউইচ অবস্থা। গত 14ই ডিসেম্বর কোত্রং লাইব্রেরিতে একটা ওপেন টু অল কুইজ কন্টেস্ট হয়ে গেল। আগামীতেও 27শে ডিসেম্বর নবগ্রাম বইমেলায় ওপেন টু অল কুইজ আছে, যেটা আমি করাচ্ছি। 10ই জানুয়ারি কোন্নগর বইমেলায় ওপেন টু অল কুইজ আছে, যেটা আমি করাচ্ছি। এছাড়াও গতকালই হুগলি চুঁচুড়া বইমেলায় একটা স্পট কুইজ ছিল, সেটা করিয়েছি। তারপরে আরও কতগুলো সংস্থার সাথে কথা চলছে। তো সব মিলিয়ে খুবই দিশাহারা অবস্থা। কিন্তু যতই হোক না কেন, অরূপ তোমার বাণীর প্রায়োরিটি সবার আগে থাকার কথা, তো সেটাতে একটু দেরি হয়েছে। আর আমার যেসব বন্ধুরা আমার কুইজগুলোতে আসতে পারেনি, কোত্রং লাইব্রেরি কুইজটা আসতে পারেনি, তাদের একটা অনুরোধ ছিল যেন আমি সেখান থেকে কিছু নির্বাচিত প্রশ্ন এই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিই। তো তাদের যুক্তিসঙ্গত কথাবার্তাকে মনে রেখে আমাদের আজকের 133 নম্বর পর্বের প্রশ্নগুলো কোত্রং লাইব্রেরি কুইজের প্রিলিমিনারি রাউন্ডের কিছুটা কিছুটা পুরোটা নয়, কতগুলো প্রশ্ন থাকবে, নির্বাচিত কিছু প্রশ্ন, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানাবেন যে কেমন হয়েছিল প্রশ্নগুলো। আর আমাদের এই চ্যানেলটার সম্বন্ধে তো আপনারা সব রকমই বলি যে একই অঙ্গে একই অঙ্গে কত রূপের মতো আমরা মাঝে মাঝেই এই চ্যানেলের বিভিন্ন রকম পট পরিবর্তন হয়েছে, বিভিন্ন স্টাইলে করার চেষ্টা হয়েছে। কখনো দুজন প্রতিযোগীকে পাশাপাশি রেখে, কখনো ইনডোর শ্যুট হয়েছে, কখনো বিভিন্ন স্পেশাল কুইজগুলো হয়েছে, যেমন উত্তম কুমারকে নিয়ে দুটো কুইজ হয়েছে পরপর, আপনারা জানেন, ফিমেল কন্টেস্টেন্টদের নিয়ে। আগামীতেও করার ইচ্ছে আছে। তো অনেক রকম অনেক রঙের রং হয়েছে, রং আমাদের কুইজের বিভিন্ন রকম শেড হয়েছে আর কি, বিভিন্ন শেডে বিভিন্ন স্টাইলে কুইজটা হয়েছে। তো আগামীতেও আপনারা সঙ্গে থাকুন। 8777253959 এই নম্বরে যোগাযোগ রাখবেন, কনস্ট্রাকটিভ কমেন্ট দেবেন। কনস্ট্রাকটিভ কমেন্টটা অবশ্যই দেবেন যে নতুন কিভাবে করা যায়। আর যারা আউটডোর কুইজে বসতে চান তারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, সময় মতো আমরা তাদের সাথে যোগাযোগ করে নেব। আমাদের শুটিংটা হয় মেইনলি বেস্ট করে শ্রীরামপুরে। তো আমাদের আজকের কুইজের প্রথম প্রশ্ন, গত 3 নভেম্বর 2025 কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ার মেন গেটের সামনে একদিনের একটা বইমেলা হয়েছিল। বইমেলাটার কি নাম দেওয়া হয়েছিল বা বইমেলাটার বিশেষত্ব কি? 2 নম্বর প্রশ্ন, চন্দ্রবিন্দু ব্যান্ডের যে গীত গোবিন্দম গানটা, যেটা চন্দ্রিল ভট্টাচার্য গিয়েছিলেন, অরিজিনাল ভার্সন যেটা, ক্যাসেটটার নাম ছিল জুজু, 2003-এ বেরিয়েছিল। তো সেখানে চন্দ্রিল দুজন বলিউড হিরোইনের নাম উল্লেখ করেছিলেন। কোন দুজন বলিউড হিরোইন? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রন্থগুলোতে আমাদের খুব পরিচিত এই শাকটাকে আমরা শতপর্বা নামে ডাকা হতো। প্রাচীন বইগুলোতে এই নামটা থাকতো, এখন নামটা অন্য হয়ে গেছে। আমাদের খুব পরিচিত শাক, এটা বাজারে খুবই পাওয়া যায়। কোন শাক? 4 নম্বর, 3 অক্টোবর 2014 বিজয়া দশমীর দিন অল ইন্ডিয়া রেডিওতে বা আকাশবাণীতে প্রথমবারের মতো কি চালু হয়েছিল? প্রথমবার কি চালু হয়েছিল 2014? 5 নম্বর প্রশ্ন, একটা কবিতার, একজনের একটা বিখ্যাত কবিতার কয়েকটা লাইন, আমার খুব প্রিয় কবিতা। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। কোন কবির লেখা লাইন? 6 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশ থেকে সব থেকে বেশি ভারতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্য থেকে, কিন্তু এখন পর্যন্ত মাত্র একজনই উত্তরপ্রদেশ থেকে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হয়েছেন। কে তিনি? এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, কলকাতা ময়দানের একজন বিখ্যাত ফুটবলারের একটা ক্যারিয়ার গ্রাফ আপনাদের সামনে তুলে ধরছি। এটা এরকম: 1984-তে হায়দ্রাবাদ একাদশ, তারপর খেললেন মোহামেডানের, ইস্ট বেঙ্গলে, মোহনবাগানে, সবশেষ ক্লাব 2001 সালে বেঙ্গল মুম্বাই এফসি। আমি কোন কলকাতা ময়দানের বিখ্যাত ফুটবলারের কথা বলছি? এটা আরেকবার বলি: 1984 হায়দ্রাবাদ একাদশ, তারপর মোহামেডান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সবশেষ ক্লাব 2001 সালে বেঙ্গল মুম্বাই এফসি। আমাদের আজকের এপিসোডের সবশেষ প্রশ্ন, মানে 8 নম্বর প্রশ্ন, উত্তম কুমার, আমাদের মনের মণিকোঠায় থাকা সেই মানুষটা, ওনাকে নিয়ে প্রশ্ন। উত্তম কুমারের সিনেমায় কাজ করা একমাত্র বাংলাদেশি নায়িকা কে? উত্তম কুমারের সিনেমায় কাজ করা একমাত্র বাংলাদেশি নায়িকা কে? এটা হচ্ছে আমাদের এই এপিসোডের 8 নম্বর প্রশ্ন আর শেষ প্রশ্ন। আর দর্শকদের জন্য প্রশ্ন রাখা হয়, মাঝে মাঝে দর্শকদের জন্য প্রশ্ন রাখা হয়। দর্শকদের জন্য প্রশ্নটা হচ্ছে, কিছুদিন আগেই আপনারা জানেন যে বেশ কয়েক দশক ধরে অভিনয় করে চলা আমাদের খুব প্রিয় ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন। প্রশ্নটা ওনাকেই নিয়ে, যে ওনাদের যে জুটিটা, ধর্মেন্দ্র হেমা মালিনী যে জুটি তো অনেক সিনেমা করেছেন ওনারা, এই জুটি, ধর্মেন্দ্র হেমা মালিনী জুটির প্রথম সিনেমা কোনটি? চটজলদি উত্তর পাঠান 8772539559 এই নম্বরে। প্রথম কয়েকজনের নাম পরবর্তী সংখ্যায় আমরা বলে দেব। উত্তরটা একটু তাড়াতাড়ি পাঠাবেন, যাদের নাম আগে আসবে তাদের নামই পরবর্তী এপিসোডে আমরা প্রকাশ করব। হোয়াটসঅ্যাপ নম্বর 8772539559। এবার উত্তর বলার পালা। প্রথম প্রশ্নটা ছিল 3 নভেম্বর 2025 কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারে, যে মেন গেটের সামনে একদিনের একটা বইমেলা, ওটার নাম দেওয়া হয়েছিল ভিজে বইয়ের বইমেলা। 23শে সেপ্টেম্বরের অতিবৃষ্টিতে কলেজ স্ট্রিটের প্রায় সব প্রকাশকদের অসংখ্য ভেজা বই নিয়ে এই বইমেলাটা হয়েছিল, ওই জন্যই নাম দেওয়া হয়েছিল ভেজা বইয়ের বইমেলা। 2 নম্বর প্রশ্ন, গীতগোবিন্দম গানে চন্দিল ভট্টাচার্য যে দুজন বলিউড হিরোইনের নাম উল্লেখ করেছেন তারা হলেন প্রীতি জিন্টা আর করিনা কাপুর। তোমার জন্য চিন্তা হয়, তুমি তো প্রীতি জিন্টা নয়, টাপুর টুপুর করিনা কাপুর চেষ্টা। এইটাই হচ্ছে প্রীতি জিন্টা আর করিনা কাপুর। 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন, যে শাকটাকে প্রাচীন গ্রন্থেতে শতপর্বা নামে ডাকা হতো সেটা হচ্ছে কলমি শাক। বাজারে প্রচুর পাওয়া যায় কলমি শাক। 4 নম্বর প্রশ্ন, 3 অক্টোবর 2014 তারিখে অল ইন্ডিয়া রেডিওতে প্রথম চালু হয়েছিল প্রধানমন্ত্রীর মন কি বাত, ভারতীয় প্রধানমন্ত্রীর মন কি বাত। 5 নম্বর, কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করেছিলাম, জানতে চেয়েছিলাম যে কবি কে? কবি আর কেউ নন, রবীন্দ্র পরবর্তী সময়ের সব থেকে জনপ্রিয়, সব থেকে বিখ্যাত, খুব ভালোবাসার কবি জীবনানন্দ দাশ। 6 নম্বর প্রশ্ন ছিল, উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট কে? উত্তরপ্রদেশ রাজ্য থেকে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, ওটা হচ্ছে রামনাথ কোবিন্দ। উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছিলেন রামনাথ কোবিন্দ 2017 থেকে 2022 পর্যন্ত। রামনাথ কোবিন্দ।
তারপর আছে একজন ফুটবলারের ক্যারিয়ার গ্রাফ। ভারতে শুরু করেছিলেন হায়দ্রাবাদ একাদশ দিয়ে, আর ভারতে শেষ করেছিলেন বেঙ্গল মুম্বাই এফসি দিয়ে। এটা হচ্ছে ময়দানের কালো চিতা, আমরা যাকে ডাকতাম চিমা ওকেরি। চিমা ওকেরি। এবং আমাদের আজকের এপিসোডের সবশেষ প্রশ্ন, উত্তম কুমারের সিনেমায় কাজ করেছিলেন, উত্তম কুমারের সঙ্গে কাজ করেছিলেন বাংলাদেশি নায়িকা অলিভিয়া গোমেজ। সিনেমার নাম বন্নি শিকা। তো 8টা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন। চটজলদি দর্শকদের জন্য প্রশ্নের উত্তর পাঠান। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, শীত উপভোগ করুন, খুব ভালো থাকবেন। নমস্কার।